অবশেষে চলে আসলাম কিশোরগঞ্জ ঐতিহাসিক পাগলা মসজিদে। তো এখন দোতলায় গিয়ে বসবো, আগে নামাজ পড়বো, তারপর আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। এই জায়গায় অনেক তসবির দোকান আছে, আমি এই তসবিটা নিলাম। অনেকেই বলে যে এই মসজিদে নাকি দান করলে মনের আশা পূর্ণ হয়। প্রায় 4-5 কোটি টাকা পাওয়া যায় সেই জায়গা থেকে। জি, আমি মিথ্যা কথা বলতেছি না, 4-5 কোটি টাকা পাওয়া যায়। আসসালামু আলাইকুম গাইস, সবাইকে পবিত্র জুম্মা মুবারক। আজকে শুক্রবার, তো ভাবলাম যে আমাদের এলাকার মসজিদে নামাজ পড়বো। আমার এক ছোট ভাই পরে বললো যে এলাকার মসজিদে সবসময় নামাজ পড়ি, তো আজকে সবাই মিলে কিশোরগঞ্জ ঐতিহাসিক পাগলা মসজিদে যাই, নামাজটা পড়ে আসি। তারপর সবাই ডিসিশন নিলাম হ্যাঁ যাওয়া যায়। তো এই জন্যই আমার চাচতো ভাই রেডি হইতেছে, আমি রেডি হয়ে গেছি। এটা হচ্ছে সেই পাগলা মসজিদ, যে পাগলা মসজিদে প্রতি 2-1 মাস 3 মাস পর পর যে 20 বস্তা 22 বস্তা এরকম টাকা পাওয়া যায়, আর স্বর্ণ অলংকার অনেক কিছু পাওয়া যায়। এই মসজিদটা বর্তমানে কিন্তু সবাই চিনেন, খবর সব দেখছেন। এবং ঐতিহাসিক পাগলা মসজিদ আমাদের এই জায়গায় অনেক বিখ্যাত। তো সেই মসজিদে আজকে যাবো নামাজ পড়তে। আমি একবার ছোটবেলা গেছিলাম অনেক আগে, তখন আমার বয়স ছিল প্রায় মনে হয় কয় বছর ছিল আমি নিয়ে যাই না, মানে ছোট যখন হালকা পাতলা বুঝি তখন গেছিলাম। তো এরপরে আর কোনোদিন যাওয়া হয় নাই। তো আজকে যাইতেছি, আর আমার চাচতো ভাইদের নিয়ে যাইতেছি। অলরেডি 11টা বাজে গেছে, তো 1:30 মিনিটে জামাত। কি আছে এই মসজিদে যে এত টাকা পাওয়া যায়, কোটি কোটি টাকা পাওয়া যায়? অনেকেই বলে যে এই মসজিদে নাকি দান করলে মনের আশা পূর্ণ হয়। তো এই জন্যই মানুষের টাকা পয়সা, তারপরে স্বর্ণ অলংকার সবকিছু দান করে জায়গায়। প্রতি 4 মাস 3 মাস পর পর লকারের বক্স যখন খুলে 20 বস্তা 22 বস্তা টাকা পাওয়া যায়, মানে প্রায় 4-5 কোটি টাকা পাওয়া যায় সে জায়গা থেকে। আছে সবাই রেডি হয়ে যাইতেছে, 11টা অলরেডি বেজে গেছে। আমরা একটা গাড়ি নিয়ে সোজা চলে যাবো পাগলা মসজিদে। আর সাথে থাকুন, আমার দেখতে থাকুন, আমরা যাই মসজিদে। তো আমরা অলরেডি বের হয়ে গেছি, এবার সবাই ভাই বেড়াতে যাইতেছি। অলরেডি আমরা একটা অটো নিয়ে নিছি, পাশে আছে রবিন, আর বড় ভাই বসে এই পাশে, ওই যে শাকিলের পাশে, আর ছোট ভাই ওই যে শাহিনের পাশে। আমরা যাই, কতক্ষণ লাগবে যাইতে? আধা ঘন্টা, এই 14-15 কিলো। তো যাই দেখি কতক্ষণ লাগে। অলরেডি কিশোরগঞ্জ সদরে আসে পড়ছি, আর 5 মিনিট লাগবে। আমরা যাই, গিয়ে দেখাচ্ছি আপনাদের, চলো। আলহামদুলিল্লাহ গাইস, অবশেষে চলে আসলাম কিশোরগঞ্জ ঐতিহাসিক পাগলা মসজিদে। তো যেই মসজিদের নাম এত শুনেছি, সেই মসজিদের সামনে অবশেষে আমি এসে পড়লাম। তো এখন দোতলায় গিয়ে বসবো, আগে নামাজ পড়বো, তারপর আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। মাত্র আজান দিল, তো সিরিয়াল পাওয়া যাবো না পরবর্তীতে গেলে, তো আগে ভাগে গিয়ে বসতে হইব। তো আমরা যাওয়ার কিছুক্ষণ পরে কিন্তু মসজিদে আজান দিয়ে দেয়। তো আশেপাশে একটু ঘোরাঘুরি করে দেখলাম, আর এখনও কিন্তু মানুষের তেমন একটা আনাগোনা নাই। তো আস্তে আস্তে মানুষ কিন্তু আসা শুরু হয়ে গেছে। তো আগে মসজিদটা কিন্তু 2-3 তলা ছিল না, আগে মসজিদটা ছিল ছোট একটা মসজিদ, যখন আমি ছোটোবেলায় আসছিলাম। তো এখন কিন্তু মসজিদটা অনেক ফেমাস, অনেক ভাইরাল, আর আপনারা সবাই জানেন মসজিদে লাখ লাখ কোটি কোটি টাকা পাওয়া যায়। তো এইটা একটা ভালো লাগার বিষয়, কারণ আমাদের কিশোরগঞ্জ এলাকায় একটা মসজিদ আছে যেটা আগে শুধু কিশোরগঞ্জের মানুষই জানতো, এখন কিন্তু পুরো বাংলাদেশের মানুষই চিনে বা জানে। তো আগে তো আমরা শুধু স্থানীয়রাই যেতাম, আর এখন তো কিন্তু বিভিন্ন জেলা থেকে পর্যটকরাও আসা শুরু করে দিচ্ছে আমাদের মসজিদে। তো আলহামদুলিল্লাহ গাইস, আমাদের নামাজ পড়া শেষ হয়ে গেছে, আর এই জায়গায় অনেক মানুষ মানে অনেক ভিড়। নামাজ পড়ার পরে এখন আসলাম একটা তসবি নেব, ওই যে পিছনে তসবির দোকান আছে। তো এই জায়গা থেকে আমরা যাব একটা কলেজে। আমাদের এই জায়গাটা ফেমাস কলেজ আছে, গড়দল কলেজ। তো ওই কলেজের সামনে যাব, সেই জায়গাটা অনেক সুন্দর। তো গাইস, এই জায়গায় অনেক তসবির দোকান আছে, এই পাশে ওই পাশে অনেকগুলো তসবির দোকান আছে। তো আমি আসছিলাম এই আঙ্কেলের দোকানে, এই যে আঙ্কেলের দোকানে আসছিলাম। পাগলা মসজিদে আসলে এই আশেপাশে দোকানে আসবেন, তসবি আছে, অনেক ধরনের বই আছে, কোরআন শরীফ আছে, তো আপনি নিতে পারবেন। আমি এই তসবিটা নিলাম। তোর কথা বাড়াবো না, আমরা সোজা চলে যাবো গড়দল কলেজে। চলুন যাওয়া যায়। Next part coming soon.